পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে 2024 পঞ্চম দফা 88 প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাকারী 7টি লোকসভা নির্বাচনে হলফনামা বিশ্লেষণ করলেন পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআরও। এসি 2 সিট আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, হাওড়া, শ্রীরামপুর, উলুবেড়িয়া। 20 মে 2024। 21 জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলার, 19 জন প্রার্থীর গুরুতর ফৌজদারি মামলার অপরাধের মামলা, 20 জন প্রার্থী কোটিপতি। প্রার্থীদের গড় সম্পদ মোট 24% প্রার্থীদের বিরুদ্ধে ঘোষিত ফৌজদারি মামলা, 22% গুরুতর ফৌজদারি মামলার পঞ্চম দফা। 3 জন উচ্চ সম্পদশালী, রচনা ব্যানার্জি মালিক, কল্যাণ ব্যানার্জি 30 কোটি টাকা মালিক, সুমিতা পোদ্দার 22 কোটি টাকা মালিক। 3 জন কম সম্পদ, সুজিত হেমব্রম 5,000 টাকা মালিক, রোহিত কুমার পাঠক 15,000 টাকা মালিক, প্রদ্যুৎ চৌধুরী 16,000 টাকা মালিক। 44 জন শিক্ষাগত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর, 38 জন স্নাতক থেকে বেশি, 4 জন ডিপ্লোমা, 2 জন স্বাক্ষর। রাজেশ কুমার প্রসাদ 2 কোটিপতি মালিক, শম্পা দাস মালিক। অর্জুন সিং বিজেপি প্রার্থী, ব্যারাকপুর সবচেয়ে বেশি 93 মামলা, গুরুতর মামলা 236, অন্য মামলা 287। লোকেট চ্যাটার্জি বিজেপি 22 মামলা, গুরুতর 39, অন্য 56। সারা ভারত লোকসভা নির্বাচনে প্রার্থীদের আইন মামলা, শিক্ষাগত, আর্থিক অবস্থা প্রকাশ করছেন। এবার 6 জন পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 জন বিজেপি, 3 জন তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন ডক্টর উজ্জয়িনী হালিম, রাজ্য সংযোজক, মানবেন্দ্রনাথ মণ্ডল, ডক্টর অমিয় কুমার সামন্ত, সুমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবারে গড় সম্পদের দিকটা দেখি। লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাথা পিছু গড় সম্পদ, এটাও উল্লেখ করলাম আমরা, 1.91 কোটি টাকা। এটা দলগতভাবে যদি দেখি, তৃণমূলের 7 জন প্রার্থীর মাথা পিছু গড় সম্পদ 11 কোটি টাকার বেশি, বিজেপির 7 জন প্রার্থীর মাথা পিছু গড় সম্পদ 5 কোটি টাকার বেশি, বিএসপির 7 জন প্রার্থীর মাথা পিছু গড় সম্পদ 36 লক্ষ টাকার বেশি, এসইউসিআই এর 7 জনের 32 লক্ষ টাকার বেশি, সিপিআইএম এর 5 জনের 53 লক্ষ টাকার বেশি, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের 4 জনের 1 কোটি টাকার বেশি, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি 4 জনের 18 লক্ষ টাকা প্লাস, জাতীয় কংগ্রেসের 2 জনের 81 লক্ষ টাকা প্লাস, একজন প্রার্থী 2 কোটি টাকা প্লাস, পার্টি ফর ডেমোক্রেটিক সোশ্যালিজম একজন প্রার্থী 81 লক্ষ টাকা প্লাস, উড়ুচাঁদ সেনা দল একজন প্রার্থী তার 30 লক্ষ টাকা। স্ত্রীর আয়ের উৎস হচ্ছে ব্যবসা, আমরা শাড়ির বুটিক আছে, সঞ্চয় এবং বিনিয়োগ থেকে সুদ। 22-23 সালের আইটি রিটার্ন ফাইল, যেটা লাস্ট ওনারা লিখেছেন হলফনামাতে, সেখানে ওনার এবং ওনার স্ত্রীর সামগ্রিকভাবে আয় হচ্ছে 4.35 কোটি, ওনার নিজের একারই আয় হচ্ছে 4.32 কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে রচনা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের হুগলি থেকে দাঁড়িয়েছেন। তৃতীয় ধাপ থাকে প্রতিবেদনে, সেটা হচ্ছে অন্যান্য তথ্যাবলী, সেইটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য ডক্টর সামন্তকে অনুরোধ করছি। কেন্দ্রে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের আর্থিক অবস্থা এবং আমি চরিত্রের কথা বলবো না, তাদের অপরাধ জগতের সঙ্গে অপরাধে কতটা সংশ্লিষ্ট হয়েছেন তার পরিসংখ্যান ছিল। আমাদের আজকের যে সংসদ, যারা সংসদে নির্বাচিত হতে যাচ্ছেন, তাদের মধ্যে একজন আছেন নির্মত হওয়া দরকার। সেসব অবস্থা আমাদের আলোচনা ঘিরে ধরেছে। আপনি এই 5 বছর ধরে কি করেছেন? আমাদের জন্য একটা কথাও বলেছেন যে এদের লেখাপড়া, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন মান কতটা, শিক্ষাগত যোগ্যতা 44, মানে 11 জন, স্নাতক 6 জন, স্নাতক 11 জন, স্নাতকোত্তর 4 জন, এইরকম হচ্ছে
এই বয়সটাই রাজনীতি করার পক্ষে খুব উপযুক্ত। এই 14 জন মহিলা প্রার্থী রয়েছেন টোটাল দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা একটা সংক্ষিপ্তভাবে বলে দিই। 1 নম্বর পেজ থেকে 5 নম্বর পেজ, এই কাগজটা আপনাদের হাতে নেই, আমরা সফট কপি আপনাদের দিয়ে দেবো। 25টা টোটাল সিট 5 দফায় যখন নির্বাচন হবে, 25টা সিটে নির্বাচন হচ্ছে। সামগ্রিকভাবে 304 জন প্রতিদ্বন্দ্বী, তার মধ্যে 63 জন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নানান রকম ফৌজদারি অপরাধের মামলা রয়েছে, যেটা 21%, 5 নম্বর পেজ পর্যন্ত। ভারতের ক্ষেত্রে চিত্রটাতে পরে আগে বললাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সর্বাধিক একদম ফেজ 1 থেকে ফেজ 5 পর্যন্ত ধরলে যে সমস্ত প্রতিদ্বন্দ্বী ফেজে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এনার বিরুদ্ধে 23টা মোট কেস রয়েছে, 37টা গুরুতর আইপিসি সেকশনের ধারা এবং অন্যান্য ধারা 69। জিজ্ঞেস করছিলেন যে এটা হচ্ছে টোটাল অ্যাসেটের দিক থেকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আমরা আগে যেটা বলেছিলাম সেটা এইবারে অপরিবর্তিত রয়েছে। 5ম দফাতে কেউ 4র্থ দফাকে টেক্কা দিতে পারেনি। প্রথম স্থানে অমৃতা রয়, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, 210 কোটি টাকা নিয়ে এখনো 2য় স্থানে রয়েছে। দুজনেই 4র্থ দফায় প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই খলিলুর রহমানই রয়েছে জঙ্গিপুরের তৃণমূলের প্রার্থী, 51 কোটি টাকা বেশি নিয়ে এই 3য় ফেজে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো এটা গেল সামগ্রিকভাবে একটা চিত্র। আপনি জিজ্ঞেস নর্মাল বিএডিএসসি ছাড়া যেগুলো বিএড, তারপরে এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, এগুলোকে পেশাদার স্নাতক পর্যায়ে ধরা হয়েছে। তো আমি এবারে যেটা করছি, যাকে আমরা রিকন্টেস্টিং এমপি বলি, রিকন্টেস্টিং এমপিদের অ্যাসেট কিভাবে বেড়েছে বা কমেছে সে সম্পর্কে গল্প সুমন করে শোনা। ধন্যবাদ। সম্পদ যেহেতু তথ্য জানাবো, এই মানে যারা বর্তমানে সিটিং এমপি আছেন তারা আবার যখন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরই তথ্য। প্রথমে বলি অর্জুন সিং, উনি 2019-এ বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2024-এও বিজেপি শতাংশ হিসেবে 241% সম্পদ বৃদ্ধি হয়েছে। তারপরে উনি আছেন শান্তনু ঠাকুর, উনিও 2019-এ বিজেপিতে ছিলেন, বিজেপি প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ওনার লোকসভা কেন্দ্র দুটো ভেজেই বনগা। ওনার 2019-এ ওনার ফলন অনুযায়ী ওনার মোট সম্পদ দুটি প্রার্থী। 2019-এ এবং 24-এ লোকসভা কেন্দ্র হুগলি, একই লোকসভা কেন্দ্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2019-এর ফলক্রমে ওনার মোট সম্পত্তি ছিল 3,56,00,000 কাছাকাছি। 2024-এ ওনার সম্পদ 4,45,00,000। মোট সম্পত্তি 89 লক্ষ, শতাংশ হিসাবে 25%। এইসব জানলাম। পরের বারে যে মোট ডিটেল আমরা জানিয়ে দেবো 1 থেকে 6 অবধি টোটাল পরে যদি বলে দিই। কম, মানে এবারে কম, আগের বারের থেকে উনি যা দেখিয়েছেন তাতে 28 লক্ষ টাকা কম। এটা তো মানে আর হলফনামাতে লেখে না কি করে 28 লক্ষ টাকা কমে গেল আপনাদের। কিন্তু এই তথ্যগুলো আরো বিস্তারিত আপনারা প্রতিটি প্রার্থীর সম্পদ ইত্যাদি সম্পর্কে মাইনেতা www.myneta.info তে আপনারা পাবেন। আমি এবারে এইটা আমি সফট কপি দিই। সাধারণত আপনারা সবাই তো গ্রুপে আছেন, মোটামুটি সফট কপি দিয়ে দিই, পেয়ে যাবেন। হ্যাঁ, সেটা ছবি তুলে নিতে পারেন। আমি এবারে সারা ভারতের চিত্রটা খুব সংক্ষেপে করে দিচ্ছি, কারণ সারা ভারতেও 5ম দফায় নির্বাচন হবে। আমরা 4 দফার কথা আগে বলেছি। সারা ভারতে এবারে 695 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে 49টা সিটে। ওখানেও 20শে মে নির্বাচন হবে। 159 জন বা 23% প্রার্থীর বিরুদ্ধে নানান ফৌজদারি মামলা, যার মধ্যে 122 বা 18% প্রার্থীর বিরুদ্ধে এই নেচারটা সিরিয়াস নেচারের মামলা। 227 জন বা 33% প্রার্থী কোটিপতি, আর প্রার্থীদের গড় সম্পদ 3.56 কোটি টাকা। প্রার্থীদের এমন প্রার্থী রয়েছেন যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বা কনভিক্টেড, এরকম সংখ্যায় রয়েছেন 3 জন প্রার্থী। 302 আইপিসি 302 বা হত্যার মামলায় অভিযুক্ত প্রার্থীর সংখ্যা 4। হত্যার অভিযোগ রয়েছে আইপিসি ধারা 307, এরকম মামলা চলছে 28 জন প্রার্থীর বিরুদ্ধে। মহিলাদের সাথে করা অপরাধের মামলা চলছে 29 জন প্রার্থীর বিরুদ্ধে, যার মধ্যে একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও রয়েছে। আর সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর মামলা রয়েছে 10 জন প্রার্থীর বিরুদ্ধে। রাজনৈতিক দলগতভাবে এই প্রার্থীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা দেখলে দেখা যাবে সমাজবাদী দলের 10 জন প্রার্থীর মধ্যে 5 জনের বিরুদ্ধে মামলা, শিবসেনার 6 জন প্রার্থীর মধ্যে 3 জনের বিরুদ্ধে মামলা, এআইএমআইএম মিমের 4 জন প্রার্থীর মধ্যে
জাতীয় কংগ্রেসের 18 জনের মধ্যে 8 জনের বিরুদ্ধে মামলা, তৃণমূল কংগ্রেসের 7 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে মামলা, শিবসেনা উদ্ধব বালসাহেব ঠাকরে পার্টির 8 জনের মধ্যে 8 জন প্রার্থীর মধ্যে 3 জনের বিরুদ্ধে মামলা, আরজেডির 4 জন প্রার্থীর মধ্যে 1 জনের বিরুদ্ধে মামলা, বিজেপির 5 জনের মধ্যে 1 জনের বিরুদ্ধে মামলা রয়েছে ফৌজদারি অভিযোগ। আর এটা সিরিয়াস নেচার কি কি রয়েছে যদি দেখি তাহলে দেখবো যে মিমের যে 4 জন প্রার্থী সেকশনের মামলা, জাতীয় কংগ্রেসের 18 জনের মধ্যে 7 জনের মধ্যে সিরিয়াস নেচারের মামলা, শিবসেনার 6 জন ক্যান্ডিডেটের মধ্যে থেকে 2 জনের বিরুদ্ধে সিরিয়াস নেচারের মামলা, বিজেপির 40 জন প্রার্থীর মধ্যে 12 জনের বিরুদ্ধে সিরিয়াস নেচারের মামলা, তৃণমূল কংগ্রেসের 7 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে সিরিয়াস নেচারের মামলা, আরজেডির 4 জন প্রার্থীর মধ্যে 1 জন এবং শিবসেনা উদ্ধব বালসাহেব ঠেকারের 8 জন প্রার্থীর মধ্যে 1 জনের বিরুদ্ধে গুরুতর মামলার অভিযোগ রয়েছে। আমরা যে সমস্ত নির্বাচন কেন্দ্রে 3 জনের বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা থাকে সেগুলোকে এডিআর ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াজ রেড অ্যালার্ট কেন্দ্র বা লাল সতর্কতা কেন্দ্র বলে। এটা নির্বাচন কমিশনের ভাষ্য না, এটা আমাদের ভাষ্য। এবং সেই রকম আপনারা কথা বলেছেন সংখ্যায় দাঁড়ায় 327 জন। এর মধ্যে প্রথম 3 জন যারা প্রথম স্থানে রয়েছেন সুরেশ গোপীনাথ মাত্রে, এরা বা আলিয়াস বাল মামা এনার নাম। উনি মহারাষ্ট্রের ভিওয়াইডি থেকে দাঁড়িয়েছেন। দল হচ্ছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, শরৎচন্দ্র পাওয়ার। মোট সম্পদ এনার 107 কোটি টাকা, ধার দেনা 75 কোটি টাকা। দ্বিতীয় স্থানে সঞ্জয় মোহনলাল মোরাকিয়া, মহারাষ্ট্রের মুম্বাই উত্তরে লিখেছেন 5 দফায় সর্বভারতীয় ক্ষেত্রে যে 3 জন তার নাম করে দিচ্ছি। 1 নম্বর স্থানে অনুরাগ শর্মা, বিজেপির ঝাঁসি কনস্টিটুয়েন্সি থেকে অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে। মোট সম্পদ 200 জন প্রার্থীর বয়স 61 থেকে 80 বছরের মধ্যে এবং 1 জন প্রার্থীর বয়স 82 বছর। আর মহিলা প্রার্থী 5ম দফায় সর্বভারতীয় স্তরে 82 জন রয়েছেন বা 12% মহিলা প্রার্থী রয়েছে। তো মোটামুটি সর্বভারতীয় স্তরের এটাই পিকচার। সর্বভারতীয় স্তরে যদি 20%, সর্বভারতীয় ক্ষেত্রে 19%। কোটি সংখ্যা পশ্চিমবঙ্গে 5টা প্লেস ধরলে 25%, সর্বভারতীয় ক্ষেত্রে 29%। তো মোটামুটি টক্করটা ভালোই কাছাকাছি যাচ্ছে। তো এইটা সামগ্রিক হয় সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এবং এরিয়ার এই কাজগুলো করে এবং আমরা আগামীতেও আরো 2 দফা নির্বাচনের তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। অনেক ধন্যবাদ। যেটা তার আগে 4র্থ দফায় সবচেয়ে বেশি প্রার্থী 21% মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তথ্য মোটামুটি ভালো, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এই পার্সেন্টেজটা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তো যথেষ্ট কম। হ্যাঁ, বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা হাইলাইট করতে চাই যে কত পার্সেন্ট মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বারবার যেটা আমরা বলছি যে উল্লেখ করার কোন সিদ্ধান্তে পৌঁছবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এটা তো নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করার মতন যে মহিলা প্রার্থীর সংখ্যা কম, প্রত্যেকটা ফেজেই কম।